ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধ থেকে এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন ফাতেমা ছোকরা। যাচ্ছি তার কাছে। ফাতেমা, মাছ ধরার উৎসব কেমন দেখছেন? হ্যাঁ শ্রেয়া, ঠাকুরগাঁয়ে এই মাছ ধরার উৎসব কিন্তু প্রতি বছর একটা ঐতিহ্যে পরিণত হয়েছে। আমি যদি আপনাকে দেখাই যে এখন কিন্তু ভর দুপুরবেলা তারা মাছ ধরছে এবং বিকাল থেকে জনসমাগম কিন্তু বাড়তে থাকে এবং এইটা কিন্তু 3 থেকে 4 দিন পর্যন্ত এখনো চলবে। এখানে পুরো 50 একর জমি জুড়ে কিন্তু এই মাছ ধরা চলছে। আপনি যদি একটু দূরে লক্ষ্য করেন যে ছোট ছোট ঘের তৈরি করেও কিন্তু তারা কিন্তু এই মাছগুলো ধরছে। এখানে দেশীয় যে মাছগুলো আছে, পুঁটি, ট্যাংরা, বোয়াল, শিং, এই মাছগুলোই বেশি তারা পাচ্ছে। এবং এখানে কিন্তু মৎস্য অধিদপ্তর থেকে পোনা অবমুক্ত করা হয়, যে কারণে এই মৎস্যজীবীরা এই মাছটি নিতে পারে। এবং এবারে জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড তারা কিন্তু যৌথভাবে এই রিং জাল এবং কারেন্ট জাল জব্দ করেছে এবং সেগুলো পুড়িয়ে দিয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে, যার কারণে সাধারণ মানুষ কিন্তু এই মাছগুলো নিতে পারছে তারা। এবং খুব উৎসাহ উদ্দীপনায় কিন্তু এখানে মাছ ধরা চলে এবং প্রতি বছর যে কোনো মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে এবং তারা কিন্তু নিতে পারছে। তো প্রশাসনের সঙ্গেও আমি কথা বলেছি। প্রশাসন যেটা জানিয়েছে যে পরবর্তীতে এই তারা যেন সাধারণ মানুষ যেন আরও বেশি মাছ পেতে পারে সেই ব্যাপারে তারা সজাগ দৃষ্টি রাখবেন। এবং আমি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গেও কথা বলেছি। তারা বলেছে যে এই বুড়ির বাঁধ, শুক নদীর উপর এই বুড়ির বাঁধ শুধু সেচের কাজে লাগছে না, এটি মানুষের ঠাকুরগাঁওর জনগণের জন্য আমিষের চাহিদাও পূরণ করছে, এমনটি তারা জানিয়েছেন। শ্রেয়া, ধন্যবাদ ফাতেমা।